أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله قل إني رسول الله إليكم جميعا وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই মনে এটা চলে না? কই আওয়াজ কো? গুলির মতো আওয়াজ দেবা, গুলি। একসাথে বলেন, ইকো আপ থাকবে, টন বেস বাড়বে, রিবার হালকা, মাস্টার বাড়বে, ইকো আপ একবারে আপ, একসাথে। এখনো ভিতরে আওয়াজ হয় নাই। তুমি বাহিরে যা কিছু তাই করো গা, ভিতরে ঠিক করো। সময় 1 মিনিট 13 সেকেন্ড। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এবার বলেন, সমস্ত প্রশংসার মালিককে, এখানে আসার তৌফিক কে দিছেন? এটা একবারে বন্ধ, এটা বন্ধ, এটা চলেই না। একসাথে বলতে হবে, যতদিন বাঁচবো কার গুণগান গাইব? আরো জোরে, আরো জোরে। আল্লাহ আছে না? না কারা নদীর ডরে ঘুমাইছে, পালাইছেন আমেরিকায়, কয় কি? আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুক, জোরে বলেন আমিন। দিনাজপুর জেলা সদর পৌরসভার মধ্যে কসবা বুড়া জামে মসজিদের উদ্যোগে ৪র্থ বার্ষিকী ৩০শে জানুয়ারি ২০২৫ একদিন ব্যাপী আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মঞ্জুর হোসেন রতন। কে? মাশাআল্লাহ। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শহীদুর রহমান পাটোয়ারি মোহন ভাই আসছে।
আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ মুরাদ আহমেদ, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সেলিম রেজা আসছে। মুরাদ ভাই আসবে, আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা, সব জায়গায় প্রধান বক্তা থাকেন হযরতুল আল্লাম, এই দিনাজপুরের গর্ব, এই দিনাজপুরের কৃতি সন্তান, আপনাদের নয়নমণি, হাজারো আলেমের উস্তাদ, শায়খুল উলামা হযরতুল আল্লামা মাওলানা আবুল কাসেম সরকার দিনাজপুরি, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের তৃতীয় বক্তা কারি মাহমুদুল হাসান, যার উসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আপনাদের এই কসবা গুড়া মসজিদের সম্মানিত খতিব, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আজকের মাহফিলের চতুর্থ বক্তা হাফেজ মাওলানা নুরুল ইসলাম ধর্মপুরী, আরজ গুজার এই কসবা গুড়া মসজিদের সম্মানিত এলাকাবাসী এবং কমিটি বৃন্দ, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ, মুবারকবাদ। মাহফিল পরিচালনা কারি মোহাম্মদ আল আমিন, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে আল্লাহুম্মা আমিন। একসাথে বলেন তো, সর্বময় ক্ষমতার মালিক কে? প্রত্যেকের মোবাইলটা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে বন্ধ করতে হবে, কোনো আওয়াজ করা যাবে না, ইনশাল্লাহ বলেন। আমি কি ডেইলি আসবো? আনতে পারবেন? সম্ভব না। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, আমি 1 মিনিট 13 সেকেন্ড টাইম দিলাম, দুটি পায়ে হাত দিয়ে বললাম, কেউ রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন না। যদি মন না চায় বাসায় যে ঘুমান গা, তবে মাহফিলের ক্ষতি করা যাবে না। মাহফিল কমিটি, আপনারা দোকানের প্রত্যেকটা বিদ্যুৎ লাইন ডিসকানেক্ট করে দেন। এই 10টা পর্যন্ত অনেক দোকানদারি করছে, আর চলবে না। কি বলেন আপনারা? দোকান বন্ধ হোক, আপনারা চান না? সবাই চান? আমি দেখি আমার পার্লামেন্ট একটা রায় নেই, দোকান খোলা থাকুক অথবা দোকান বন্ধ হোক, এই প্রস্তাবে কারা কারা রাজি আছেন তারা হা বলেন। আরে বন্ধ হোক, এই প্রস্তাব চাইছি, দোকান বন্ধ হোক, কারা কারা রাজি আছেন তারা হা বলুন। বাস, দোকান খোলা থাকুক এই প্রস্তাবে কারা কারা রাজি আছেন হা বলেন। একজন নেই, হাত যুক্ত হয়েছে, অতএব দোকান বন্ধ করতে হবে। আল্লাহ কবুল করে, সরকার আমিন, আর আমিন। সর্বময় ক্ষমতার মালিক কে? এই মাইকেলা কইরে ও পালাইলে কিন্তু আর মাইক সেট সুট বাইরে ভেঙে পেলাম। এ টাকা কত নিছে? একসাথে আমার পালায় পরে নাই তো, আগেই তো বলে গেছে আমার ভাই। আল্লাহ আল্লাহ, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না, ভাগবেন? সবাই থাকবেন? সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। মাশাআল্লাহ, ভাগার পার্টি দিয়ে একজন আছে। বলেন তো বাজার, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? আল্লাহু আকবার জোরে বলেন তো। এই দুনিয়ায় যারাই আল্লাহর সাথে লড়ছে ওরাই মরছে, কথাটা বাস্তব না? বাস্তব। এই দুনিয়ায় দেখা গেছে যারাই আল্লাহর সাথে টেক্কা মারছে, যারা নিজেরা মন গড়া ক্ষমতা চালিয়েছে, ওরা ক্ষমতায় বেশি দিন টিকে থাকতে পারে নাই। কথাটা ঠিক না? আমি যদি বলি আমি 41 সাল পর্যন্ত ওয়াজ করব, আল্লাহ আমার হতে পারে এখান থেকে কালকে যাওয়ার আগেই ফাইনাল করে দিতে পারে। পারে কি পারে না? কথাটা বিশ্বাস হয় না? আওয়ামী লীগেরটা দেখেন, বিশ্বাস না হয়? এই মুসলমানের সন্তান, শুধু সদা সর্বদা একটা জিনিস মনে রাখবেন, এই দুনিয়ায় থাকতে পারি নাই, পারবো না। যারাই থাকতে চেয়েছে ওরাই একদিন ধ্বংস হয়ে গেছে। যারাই দুনিয়া আল্লাহর সাথে টেক্কা লাগিয়েছে ওরাই শেষ হয়ে গেছে। এমনকি এই পৃথিবীতে সবচেয়ে বড় ডিক্টেটর, স্বৈরাচার, জালিম একমাত্র নাম ছিল তার ফেরাউন।
কি নাম? জোরে করেন। আবার দুলাভাই লাগে, মাইকেল পালাইছে দেন। আল্লাহ, এই ওইটা একটা স্পিকার আমার দিকে ঘুরাই দিত। বদমাস গুলার মাইরে পেতায় ফেলানো দরকার। সবগুলা পলাইছে দেখছেন। ওরা মনে করছে আমাকে তো ডিমান্ড আছে দেন, এটাও চলে না, কিন্তু এটাও চলে না। এটা আল্লাহ আল্লাহ জোরে করে আল্লাহুম্মা আমিন। একটা মাহফিলের সবচেয়ে মেন কিন্তু মাইক, ঠিক না? এই বাটপার গুলা বাহিরে ফাটায় অনেক, ভিতরে বক্তারে 12টা বাজাই দেয়, বরদম খায়। দেখবেন না গো পোলাপান সব লুল্লা টুন্ডা কানা এগুলা হয়। অতএব একসাথে বলতে হবে, আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ইনশাআল্লাহ। বলেন তো আল্লাহু আকবার জোরে বলেন। যদি কখনো কোরআনের জন্য ডাক আসে, কারণ আপনাদের এই দিনাজপুর থেকে কয়েক কিলোমিটার গেলেই তো ইন্ডিয়া, তাই না? হ্যাঁ, যদি কোরআনের পক্ষে কখনো ইন্ডিয়ার বিপক্ষে দাঁড়াইতে হয়, প্রথম কিন্তু আপনাদেরই দাঁড়াইতে হবে। আমরা ঢাকার থেকে কখন আসবো, গোপালগঞ্জ থেকে কবে আসবো, এরপরে আমরা আপনাদের সঙ্গী হব, কিন্তু আপনাদের রেডি থাকতে হবে 24 ঘন্টা। এর ভিতরে কোনো সন্দেহ নাই। কথা ঠিক না বেঠিক? রেডি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রেডি আছেন দেখেন, হাত সাথে রেডি আছেন? কে এইটুকু শেষ তোমার পাওয়া? তুমি দাঁড়াও তো দেখে মাজাটা টান করে খাও, তুমি একটু পর যাইবা, আমি জানি। শেষ পর্যন্ত তোমার ব্যাটারি চার্জ থাকবে কিনা তাও আমি জানি না, তবে চার্জ এইবার যখন আছে খাড়াও, দাঁড়াও, দাঁড়ায় পরে থাকবে না, জোরে হ্যাঁ। এইদিকে হিকছিল না তাকবীর, আমি শিখাই দেই। রেডি? লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর, আমার নেতা তোমার নেতা, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। যারা চেয়ারে বসে আছেন, যাদের বয়স 40-এর নিচে, একজনের চেয়ারে থাকা ঠিক হবে না, মাঠে জায়গা আছে। 40-এর নিচে যাদের বয়স, মাঠে বসেন। 40-এর উপরে হলে তাও মাজায় ব্যথা হলে চেয়ারে বসবেন। আর যদি নিচে না নামেন, এমন দোয়া করে থুয়ে যাবেন, তুই বড় করতে তুই উঠে খাবি, সেই সিস্টেম নাই। মুসাফির যা করবো আল্লাহ তাই উঠবো। আল্লাহ কবুল করেন, জোরে করে আমিন। আর জোরে বলো আমিন। নিচে নামেন দুলাভাই, নিচে নামেন। মিডিয়ার লোকরা থম, চেয়ার সরান, নিচে থবো হয় না, হয় না। একসাথে বলেন, আলোচনা যত সময় চলবে আপনি ঠিক আছেন না ইনশাআল্লাহ? আমি কোরআন শরীফ তেলাওয়াত করব, আপনি আল্লাহু আকবার দিয়ে আমার আল্লাহরে খুশি করবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والذين آمنوا أشد حبا لله قل إني رسول الله إليكم جميعا। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলছেন, জীবনে হার্টের রোগ হবে না, জীবনে কোনোদিন আপনি বেঈমান হয়ে মরবেন না। তাহলে বলেন তো আল্লাহু আকবার।
قل إني رسول الله إليكم جميعا আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, ঠিক না ঠিক? আল্লাহ মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের নবী। মুসা আলাইহিস সালামের জামানায় 1000-এর উপরে নবী পৃথিবীতে ছিল। মারহাবা বলেন। কয় হাজার? জোরে কোন, আরো জোরে। সবাই বনি ইসরাইলের নবী ছিল। যখন আমার নবী দুনিয়া আসছেন, নবী যখন ছিল অনলি ওয়ান, একজন মাত্র নবী ছিল। আলহামদুলিল্লাহ বলেন। এই চাচি এখানে এসে তোমার সাহস কত বড়? আরে বিড়ির গলায় আওয়াজ কত বড়? আল্লাহ হেফাজত করে, জোরে কথা আমিন। এগুলো তো পাওয়ার থাকবে, হে যায় হে আয়, হে যায় হে আয়। কথা কর না কেন? জোরে বলে। এদেশের লেডিস আহি খালি জন্ডিস আহে না। দোয়া করুন তো দুটো জন্ডিস হোক। মারহাবা করুন। কষ্ট হইতেছে, অজ্ঞামী তারপর ওয়াজ করুন। এই মুসা পয়গম্বর যখন দুনিয়া আসে, তার শ্বশুর তখন নবী শুআয়ব আলাইহিস সালাম। তার বড় ভাই হারুন আলাইহিস সালাম, সেও নবী। মনে রাখবেন, তখন আমার নবী দুনিয়া আসে, তখন অনলি ওয়ান, একজন মাত্র নবী। মুসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন, প্রতিদিন। আজকে আল্লাহর সাথে কথা বলতেছে, আল্লাহ এটা কথা জিজ্ঞেস করি, করো। আল্লাহ গো, ও মালিক, মালিক বল, তুমি তো আমার অন্তরে খবর জানো। হ্যাঁ জানি, তো বলো তো আমার অন্তরে কি বলতেছে এখন? আল্লাহ মানে তোর অন্তরে বলতেছে, এই বাইতুল মুকাদ্দাসের সাথে দুইটা স্বর্ণের কড়া বাঁধা আছে, স্বর্ণের কড়া। এই কড়া দুইটা কি জন্য আমি রেখে দিয়েছি? আল্লাহ আমার জানতে মন চায়, এই বাইতুল মুকাদ্দাসের সাথে গরু বাঁধা, উট বাঁধা, ছাগল বাঁধা, দুম্বা বাঁধা, বাঁধার জন্য দুইটা আংটা লাগানো আছে, কড়া লাগানো আছে। এই দুইটা কি লেগে লাগিয়ে রাখছে? এবং তুমি জাতির পিতা ইব্রাহিম, তার ছেলে ইসহাক, তার ছেলে ইয়াকুব রে দিয়া তুমি এটাকে এত সুন্দর করে বেঁধে রেখে দিয়েছো। এই দুইটা কি লেগে বাঁধছো? আমার আল্লাহ বলে, মুসা রে, 27শে রজব পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, যেই নবী দুনিয়ায় যাইবার পরে আমি বলে দেব, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী আপনি একাই নবী, আর কোন নবী নেই। এই জামানায় শুধু আপনি একাই নবী। ওই নবীটা আমার বাড়িতে বেড়াইতে আসবে, এই জন্য তার বোরাক এই আংটা দুইটার সাথে বাঁধবে। এই জন্য আমি জাতির পিতা ইব্রাহিমের ছেলে ইসহাক রে এই কড়া দুইটাকে লাগাই রাখতে বলেছি। আরো জোরে বলেন। আমি দেখবো এখন কার চোখে এক ফোঁটা পানি আসে নবীর লেগে। কোরআন হাতে নিয়ে বললাম, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মাওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। তিনজনকে আল্লাহু আকবার, আর বাকিগুলা তামসা দেয়, তামসা। আমি আবার কই, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার আল্লাহর মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। আমার আল্লাহ তো শেখ হাসিনার মতো না। 40 বছর পরে রাজাকার কইয়া ফাঁসি দিছে। কথা বল না কেন? 45 বছর পরে তার আব্বার খুনি রেখে নিজের হাতে জবাই দিছে। হে দাবি করছে
কিন্তু হে জানেও না। কথা ঠিক না বেঠিক? শুধু একটা কথার উত্তর দিবেন, আমার মালিক দুনিয়ার কোন বাদশার কাছে অন্যায় করলে মাফ না পাইতে পারে, কিন্তু আমার মালিকের কাছে যত অন্যায় করবেন আল্লাহ মাফ করে দিতে পারে। উনি এমনই একজন মালিক। শোনেন উনি কি বলে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম। বান্দা, তুই জীবনে যত গুনাহ করবি, আমি মালিকের কাছে যদি একটা বার ক্ষমা চাস, নেকের গাছ যদি ঠিক থাকে, আমলের খাতা খোলা থাকে, তোর জীবনে যত গুনাহ করছস সব গুনাহগুলো আমার নেকের দ্বারা ভরপুর করে দিব। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে মুসলমান। আমার আল্লাহ দুনিয়ার কোন সরকারের মতো না। আমার আল্লাহ এমনই একজন আল্লাহ, ওনার কাছে চাওয়ার মতো চাইলেই আল্লাহ সব মাফ করে দেয়। ঠিক না ঠিক? জোরে বল। আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায় না। ওয়াজের মাঠে বসে পিছনে বসে একটা ছেলে মিশরের জমিনে ওয়াজ শুনছে, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এই ওয়াজ শুনে পিছনে ভাই এক বন্ধু আর এক বন্ধুরে এই আঠুতে গুতা দিয়ে কয়, দোস্ত জায়গা বাইতে কই কে কই ওয়াজ বেশি শোনা ভালো না, কম শুনি আমল বেশি করি। তাই কই তুই কি কইতে চাস? কয় বাইতে যাই। কই কে? কই একটা আমল করে দেই, পাই কিনা। যদি পাওয়ার মতো পাই, চাওয়ার মতো চাই, যদি পাই তাহলে হুজুরের কপাল ভালা, আর যদি চাইয়ে না পাই তাহলে হুজুরের কপাল খারাপ। কয় কে? হুজুর এই রাস্তা দিয়ে যাইবো না, ওর ইটা দিয়ে ওর কপাল ফাটাইলাম। বন্ধু কয় দূর পাগল ছাগলের লাগে ওয়াজ শুনতেছি, বেড়া যা একটা ওয়াজ শুনে দোস্ত জায়গা না। দোস্ত আমি একটা চাইয়ে দেই পাওয়ার মতো পাই কিনা। বাইতে যে মায়ের কয়, মা ও মা। কি বাবা? চাওয়ার মতো চাইলে সবই কি পাওয়া যায়? মা কয় হ। কে কইছে কথা? কয় হুজুর কইছে। ভিতরেটা বাড়া, এটা বাড়া, এটার কোনো আওয়াজই নেই তোর। তুই এটা কি লেগে লাগাইছস? এই মনে এটার কি লেগে লাগাইছস? বাড়া, আরো বাড়া। হ্যাঁ এই কি রে মাইকটা তোর লাগবে না, ওখানে লোক রাখবে না, সাউন্ডের লোক নাই। হ্যাঁ কই গেছো? আল্লাহ হেফাজত করুক, যেরকম আমিন। আওয়াজ ওটা বহুত শো, ওটা শো দিয়ে রাখছে আপনাকে পয়সা কামানোর জন্য। শো আপনি চিনেন না তো, আমি জানি তো। ও মাইক যদি দেয় 50টা, মাইক 50টা দিল, চালাবে হুদা 12টা, আর বাকি সব বন্ধ রাখবে। বাট পারবে না। আল্লাহ হেফাজত করেন, যেরকম আমিন। আল্লাহ হেদায়েত দেখ, যেরকম আমিন। পরে দেহ আমি একটু পরে পেছাইছে, দেখেন কি করি। একসাথে বলেন, সর্বময় ক্ষমতার মালিক কে? ওই আল্লাহরের দুই হাত উঁচা করে একটা ডাক দেন তো, জোরে একটা ডাক দেন। আল্লাহ দেখো কি সুন্দর তোমার ডাক দিচ্ছে। তোমার যারা ডাক দিচ্ছে এদেরকে মাফ করে দেওয়া। আল্লাহ তাহলে বলে দিছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। মার কাছে যে কয়, মা চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়? কয় হওয়া যায়। কয় মা তাহলে আমি চাওয়ার মতো চাইছি কি, এই মিশরের বাদশার মাইয়া বিয়ে করবো। মা কয় দেখ তো খাটের নিচে ঝাড়ু আছে নি? কয় আছে। কয় লই আয়। দিছে ঝাড়ু দিয়ে দাবুর। ও দৌড়ে আর কয় চাওয়ার মতো চাইছে, তোর পিড়াইতে চাইছিলাম, পারলাম না। যুবকটা বলে, মানে আল্লাহর ওলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। বাবা
এটা আমি বলি নাই, বলছে আল্লাহর ওলি। আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যদি জীবন ওলি হইতে চাও, আমার মালিকের আল্লাহ আকবারের ধ্বনি এই জমিনে ওয়ারাব্বাকা ফাকাব্বির, কোরআনে আল্লাহ বলেছে আল্লাহ আকবারের ধ্বনিকে বলন্দ করো। আল্লাহ আকবার বলো তো। যেই তালিবে ইলম তার ছাত্র জীবনে আল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দিয়ে মুখটা ভরা রাখবে, এই জবানটাকে জিকিরের দ্বারা চালু রাখবে, ও কোনোদিন ফেল করবে না, ভালো আলেম হবে, আল্লাহর ওলি হবে। হাবিজুর রহমাতুল্লাহ আলাইহি কোনদিন ঘুমাইয়া ওই জিহ্বাটা বন্ধ রাখতেন না, 24 ঘন্টা আল্লাহ পাকের জিকির করতেন। উনি বাথরুমে গেছে, ওনার খাদেম বলতেছে হযরত বাথরুমের থেকে এসে দেখতেছি আপনার গালের মধ্যে রক্ত, কারণটা কি? গালের মধ্যে রক্ত ছিল না আপনি যখন বাথরুমে ঢুকেন, কিন্তু ওয়াশরুমের থেকে এসেই দেখি আপনার পুরো গাল ভরা রক্ত, কারণ কি? আল্লাহর কুতুব বলে বাপরে, এই রক্তটা আমার জিহ্বার রক্ত। কেন এই জন্য রক্ত? বাবা, বাথরুমের বসে মওলার জিকির করা যায় না, আমার জিহ্বা আমার কথা শোনে না, এই জন্য আমি আমার জিহ্বারে দাঁত দিয়ে কামড়ায় রাখছিলাম। জোরে 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 জোরে। আমি জিহ্বা যখন দেখছি আমার কথা শোনে না, বাথরুমের ভিতরে মওলার জিকির করতে চায়, তখন জোরে জাতা দিয়ে ধরছি। চিন্তা করেন এরা মওলার কেমন পাগল হয়ে গেছিল। আল্লাহ যে কোরআনে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। হাবিজুর রহমাতুল্লাহর কাছে আমি কিতাব পড়ছি, হুজুরকে আমি দেখেছি ছোট্টকালে, আল্লাহর কত দর্শে বৈশাখ একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য এই জিহ্বা বন্ধ রাখে নাই। বাবা, তোমরা যারা ভালো ছাত্র হইতে চাও, মাদ্রাসা, এখানে অনেক বড় একটা মাদ্রাসা, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল আমার বাম ডান পাশে বসা, মনে রাখবা যেই ছাত্র 24 ঘন্টা মাওলার জিকির করে, এবার একটা ঘুষি দে, কানের নিচে একটা মার, উঠলি কে? উঠলে তোর জায়গায় মোতাই দেবো, দাপকি দিয়ে উঠে দেখানি। বহুত কষ্ট করে আইছি, সারা রাত্র ঘুম না করে। আল্লাহ আকবার বলেন তো। আমি ইলিয়াসের মানজাদি বক্তা এমনি এমনি হই নাই। 1 নম্বর আমার মওলার ফজল ও করম, 2 নম্বর আমার মায়ের দোয়া, 3 নম্বরে আমি কোন মাহফিলে বসে আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। আমি কাফিয়ার বছরের থেকে বক্তা, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? আমি কাফিয়ার বছর, অর্থাৎ বাংলায় বলে যে বছরের থেকে আমি 8ম শ্রেণীতে পড়ি, সেই বছরের থেকে বক্তা। আমি দহমের বছরের থেকে আমার আগে কেউ তাকবীর দিতে পারে নাই। গহরডাঙ্গা মাদ্রাসার মাহফিলে বুকের পাটায় এমন শক্তি নিয়ে খাড়াইতাম, মনে হইতো ওই পুরা মাঠটা লক্ষাধিক মানুষ থাকতো মাঠে, আমার এই মাথার আওয়াজ ওই মাথায় নিতাম। তোমরা ফেসবুক চালাই দিয়ে ঘোড়ার ডিম আছে তো বেলা, রাইট ভর খেতার মধ্যে কুতকুত খেলায়, মাদ্রাসার বারান্দায় যে কুতকুত খেলায়, সাথে যে ফেসবুক চালায়, কথা বল না কেন? ঘোড়ার ডিমের আলেম হবে তোরা। লেডিস গো মতো কোনো আওয়াজ নাই, আওয়াজ নাই, উস্তাদের কোনো খেদমত নাই, মাদ্রাসার কোনো প্রেম নাই, কথা ঠিক না ঠিক? ছাত্রদের সবচেয়ে বড় আলেম হওয়ার পিছনে একটা কাজ করলে বড় আলেম হতে পারবি, যেই প্রতিষ্ঠানে পড়বি ওই প্রতিষ্ঠানের প্রশংসা সারা দুনিয়া বইরে করবি। এই যে আমরা গৌহারডাঙ্গা পড়ছি, লন্ডন ব্রাইটন গেছি, ব্রাইটন লন্ডন, সে চায়না গুয়াংজু গেছি, সেইখানে তারাই বুকে থাবুর দিয়ে বলছি আই এম গৌহারডাঙ্গার ছাত্র, আমি দেওবন্দের ছাত্র। আল্লাহু আকবার বলতে পারলেন? আমি ঢাকালিয়ার ছাত্র। এইভাবে বলছে, বেটা এমনি বড় হয়েছে নাকি? ওস্তাদের দোয়া পুরো একাউন্ট ভরা। যতটুকু ছাত্রদের সাথে ব্যবহার হুজুরা না করছে, তার সাথে বেশি প্রশংসা আমরা করছি।
তার বদৌলতে আজকে ইলম নাই, কালাম নাই, সারা পৃথিবী ঘুরে। রেডি? দুইটা তিনটা তালবে ইলম রেডি হবি, আমার মাবুদের আওয়াজকে আল্লাহু আকবারের ধ্বনিকে সারা পৃথিবীতে উত্তোলন করে দিবি, আসমান পর্যন্ত আওয়াজ দিয়ে দিবি। রেডি? বাবা আমি জানি মার দোয়া কবুল হয়, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কোরআন শরীফটা একটা রেহাল আনেন তো। আমি উপরে এটা নিচে, এটা কেমন হইলো? এটা বাল দেখা জানি কি না, একটা বালিশ আনেন আর একটা। এই তাকান এদিকে। যখন বলছে মা চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, মা আমি তোমার দোয়া চাই, তুমি দোয়া করে আমি ঠিকই বাদশার মেয়ে বিয়ে করব। মায় কয় যা মরগা, যা যা মরগা। মা আমার একটা পাঞ্জাবি দাও, একটা পায়জামা দাও, দুইটা মা কাপড় দাও। মায়ের কাছ থেকে দোয়া নিয়া যুবক রে, দিনাজপুরের যুবক, মায়ের কাছ থেকে যারা দুনিয়ায় কাজ করতে যাবা দোয়া নিয়া, পরীক্ষার হলে গেল তুমি ফেল করবে না। তুমি দুনিয়ার পৃথিবীর যে প্রান্তে যাবা, মায়ের দোয়াটা সাথে লয়ে যাইও। মার মতো দরদ এই পৃথিবীতে নির্ভেজাল দোয়া দেওয়ার মতো কোনো ওলি নাই। ওলির কাছে দোয়া চাইবা, আমার কোনো মনে প্রশ্ন নাই। দুনিয়ার যার কাছে দোয়া চাইবা, কিছু না কিছু ফরমালিন থাকতে পারে বাবা, কিন্তু একজনের কাছে আছে ফরমালিন সারা দোয়া। সে হলো জনম দুঃখিনী মা। ফরমালিন সারা দোয়া, ডাইরেক্ট দোয়া, কবুল হওয়ার দোয়া ছিল মার কাছে, বাবার কাছে। ঠিক না বেঠিক? এই কথা বলা যাবে না, এদিকে দেখাও না, একটা আওয়াজ হবে না। আল্লাহ কবুল করে যখন আমি তাকান এদিকে। গভর্নরের বাড়িতে, মিশরের গভর্নরের বাড়ির সামনে যে বলে এই বাড়ির মালিক কে? এই জায়গার মালিক আবি আব্দুল্লাহ হাসান, উনি বাড়িতে আছে না, উনি বিচারে কাজ করতে গেছে। ওনার বলে একটা মাইয়া আছে? কয় হ্যাঁ আছে। যদি ওনার একটা মেয়ে থাকে, দারোয়ান যে বলতেছে আমি সাবার মতো চাইছি ওনার মাইয়াটারে বিয়ে করবো। দারোয়ান কয় দুলা ভাই তাহলে আপনি ভিতরে আসেন, এটা আপ্যায়ন করি। ভিতরে নিয়ে খেলে আধা ঘন্টা ঘুষাইছে। আল্লাহু আকবার বলেন না। ঘুষা মুষা খাইয়া, কান কোন ফাটাইয়া, নাক মুখ ফাটাইয়া বাইন্দা থিয়ে দিছে গাছের সাথে। এবার আওয়াজ দিস যুবক। দারোয়ান যে কয় এখন তো নাকশা নাকশা ফাঁসছে। কয় হ, কয় এখন একটা কথা জিজ্ঞেস করি, তুই চাওয়ার মতো চাইতে চাইতে বাদশার মাইয়াটারে চাইলি কে? আল্লাহ রুলি বলছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। উদুল আস্তাজিব লাকুম ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি ওয়া মা ইয়াকিলুহা ইল্লাল আলিমুন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা কুন আলিমান আও মুআল্লিমান আও মুস্তামিলান মান আকরামা আলিমান কাআন্নামা আকরামা। সঙ্গে সঙ্গে কয় তুই এত কোরআন হাদিস জানাস, তা তুই মার খেতেছিস কে? তুই যে লেভেলে সেই লেভেলে যে চাবি, তুই চাওয়ার মতো চাইতে চাইতে বাদশার মাইয়া চাইছিস কে? কয় দেখি হুজুরের কথা টেস্ট করে আর চাওয়ার মতো চাইলে পাওয়া যায় কি না। সঙ্গে সঙ্গে বলে বয় এ কথা বলে না দাদা ভাই, কলিজের ভাই, কথা বলা যাবে না। তোমরা খুব ভদ্র, আমি জানি। দিনাজপুরের মানুষ অনেক ভদ্র, রংপুরের মানুষ একটু অন্য কোয়ালিটির, দিনাজপুরের মানুষ খুব ভালো। এই ভালোর ভিতরে থাকতো আমার মুখটা আবার শুনাইব না, খবরদার। মারহাবা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে। আল্লাহ এই যারা বিছানা বিছাইতেছ, তোমরা ইশারায় কাজ করবা। কলিজার ভাই, ইশারার সাথে কাজ করবা।
তোমাদের কোনো আওয়াজ যেন না হয়। আল্লাহ সবাই আপনি মাফ করে দেন, আমিন। যারা রাস্তায় দাঁড়ায় আছেন, যদি ভিতরে ঢুকেন আপনার সন্তান গুলো মানুষের মতো মানুষ হইবেন, চোর হইব চোর। আপনি যেরকম চোরের মতো চাই রয়েছেন না মগা, তোমারটা চোর হইব চোর, চোর বাপ্পা হইব তোমার না। তোমার পোল আমার এরকম রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় চোরের মতো গিরিলির ভিতরে দেখবো আমারে। যদি পোলাপান মানুষ করতে চাও ওই মাঠে বয় হোক, আলহামদুলিল্লাহ বলেন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। রাস্তায় হলো দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছে আমারটা চোর হোক, আমি তো চাই চোর হোক, বুড়া বয়সে চুরি করে না আমার খাওয়াইব। আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করেন, জোরে করে আমিন। আওয়াজ করা যাবে না। ইন দি মিন টাইমে বৈকাল বেলা বাদশা আসছে, আবি আব্দুল্লাহ হাসান এসে জিজ্ঞেস করে, কিরে এটারে খুঁটির লাগে আপনার গায়ে হাত দেন, রাগ করে নেবেন। মুরব্বী মানুষ, অনেক দামি মানুষ, আলহামদুলিল্লাহ বলেন, শিক্ষিত মানুষ, অনেক হাজার হাজার মানুষ তাকে ভালোবাসে। দামি মানুষকে দাম দিয়েছেন কে? আমি কেন দিব না? সে আমাকে দাম দেবে, আমি তাকে দাম দেব, ঠিক না? ঠিক। আপনি যদি কোন আলেমকে দাম না দেন, আল্লাহ আপনার ইজ্জতকে জমিন থেকে কাইরে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিবে। আমাদের আগের বক্তা একটা কথা বলে গেছে, যেই জমিনে আলেমদেরকে অপমান করা হবে ওই জমিনে তসবির দানার মতো গজব আসবে। কথা বলেন না কেন? যখন শুনি যারা জেলখানায় ওই আয়না ঘর নামে গজবের ঘরে ছিল, আপনারা তো শোনেন না, আমাদের লেভেলে যারা বক্তা আছে মামুন হক সহ, এরা যখন বলে জিহাদি ভাই 10 দিন 11 দিন পিছনে বাইন্দা থুয়ে দিছে, এর নিচের র্যাঙ্কে যারা আছে ছোট ছোট বক্তারা যাদেরকে ধরে নিয়ে গেছিল, আপনারা জানেন না তো, 5 দিন 6 দিন পিছনে হাত বাইন্দা জাইঙ্গা পড়াইয়া যারা জীবনে আলুর উপরে কাপড় উঠে তাদেরকে জাইঙ্গা পড়াইয়া মারছে। মহিলা পাশে দিয়ে ছবি তুলছে। আমার আল্লাহ কি এমনি এমনি ধৈর্য ধারণ করতে পারে রে ভাই? যারা এই কাজটা করবে, তারা যারা করছে ওরা বালিশে মাথায় দেখুন জেলখানায় বয়ে বয়ে বাবু যা আমাদের অবস্থা এরকম হতে পারে। কথা ঠিক না? ঠিক। আমার সবচেয়ে বড় কষ্ট লাগে, দেখেন সরকার পতনের সাথে সাথে তো সরকারি কর্মকর্তা গোপতন হয় না। পৃথিবীর ইতিহাস কোথাও নাই। এই যে ডিবি হারুন, বেনজির, মনির, এই বাটপার গুলা কই? কথা বল না কেন? আরে সরকারি এমপি মন্ত্রী পরিবর্তন হয়, সরকারি লোক পরিবর্তন হবে কেন? এই চোরগুলা গেছে কই? বুঝে রাখতে হবে, সরকারের কথায় তারাও জুলুম করেছে, আল্লাহ তাদেরকে জুলুমের শিকার বানাবে। এই দিনাজপুর শহরে আপনারা দেখেন, যারা যারা ক্ষমতার অপব্যবহার করছে সরকারি কর্মকর্তা, 100% যায় দেখেন ওকে বাড়িঘর ঠিক নেই। সরকারি লোকের বাড়িঘর ভাঙবে কেন? ওরা তো সরকারের কথা শুনবে না, ওরা শুনবে জনগণের কথা। কথা ঠিক না? যখন জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে, আল্লাহর গজব ওই সরকারি কর্মকর্তার উপর পড়বে। বেতন শেখ হাসিনা খালেদার বাপের বাড়ির থেকে আসে না, বেতন আপনার আমার ট্যাক্সে চলে এবং প্রবাসীদের রেমিটেন্সে চলে। যখন প্রবাসী এবং জনগণের সুবিধা বাদ দিয়ে সরকারের সুবিধা দিবে, আল্লাহর গজব আইজ হোক কাইম হোক পতিত হয়ে যাবে। একটা কিছু কইলে কই তো আমাকে উপরের মহলের আওয়াজ, কে তোমার আল্লাহ কয়ে দিছেন উপরের থেকে? কথা কন না কেন? একটা অপরাধ করে যদি কই ভাই এটা করেন না, হুজুর উপরের অর্ডার। কোন উপরের অর্ডার? তোমার বাপের অর্ডার? কে উপরের অর্ডার? তোমার চাকরির উপরে র‍্যাঙ্কের অর্ডার হতে পারে, মালিক যেজন আছে ওই উপরে কথা ভাবো না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহ বলেন আমি সহজে ধরি না, যখন ধরি তখন আর ছাড়ি না। তবে আমার ধরা একটু সাথে সাথে না, কিছুদিন পরে ধরি। কোরআন শরীফের কথা, কোরআন শরীফের কথা আমি সাথে সাথে ধরি না সরকারের মতো, আমি আস্তে আস্তে ধরি। এই আল্লাহ আছে না? না উনি ঘুমায়? তো রেডি থাকেন, রেডি। ওই দেশের বাদশাগুলা আবি আব্দুল্লাহ হাসান, আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে, ওই ছেলেটার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর গায়ে হাত দিয়ে কয়, বা তুই কি লিগে আমার বাড়িতে আইছ? স্যার আমি আসছি চাওয়ার মতো চাইছি, ওয়াজে গেছিলাম, হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। চাইতে চাইতে আমি আপনার মাইয়েডারে চাইছি, দিলে দেন নাহলে আপনি মাইট দেন। কপালে মাই দিয়েছে, গরিব মানুষ তো,
বাদশাহ একবার ওর মাথার দিকে চায় আর একবার পার দিকে চায় যে আমি বাদশাহ, এই মধ্যপ্রাচ্যের মিশরের বাদশাহ, আমার মতো লোকের সামনে বাড়ায় বলতে পারে আপনার মেয়েটা দেন, আমি চাওয়ার মতো চাইছি। আচ্ছা বাবা, তুই চাওয়ার মতো চাইলি, হুজুর তোর ওয়াজ করে দিল, আমার মেয়ে চাইলি কে? এই দেশের আর কোন এমপি মন্ত্রী মেয়ে নাই? হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, তাহলে কম চাই লাভ কি? আপনার দায় চাইছি। আল্লাহ যারা আসতে কবে গো বাড়ি ঘর তুমি চিনি, ওদের ঠিক মতো বাইতে যেতে না পারে। আবার বলতেছি, হুজুর যখন কইছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, কোন চামুকা চাইতে চাইতে আপনার বড় হয়ে চাইছে। উনিও বড়, আপনিও মিশরের বড়, চাইছেও আপনারটা। একজন সুবহানাল্লাহ বাদ দিয়ে বাদাম খায়, মানে বর্ষ পাখিতে বাদাম খাওয়ায়, মুখ পাতলা পায়খানা হইবে, এক সপ্তাহ উঠতে পারবে না, খালি আওয়াজ হইবে। বলা মানে সব ফাঁকি দেবে, হ্যাঁ বাদাম লয়ে বইছে, চিন্তা করে বাসায় নিলে তো চাউল মেরজালে পাবো না, বুড়া বুড়া দুটো বাদাম খেতেছে, মগা বাদাম খাওয়ার জায়গা থাকে, মনে মনে ভাবছে আমি বুঝে দেখবো না বেটা, এটা ঢাকার চোখ, ওই ফেসবুক দেখার চোখ না। আল্লাহ বলেন তো, আল্লাহ বোর চোখ পাখি দিয়া সন্তানের অধিকার খর্ব করে যারা এনে বয়ে বয়ে খাইব, খাওয়ান জানে পেটের মধ্যে যে বদরের যুদ্ধ আর ওহুদের যুদ্ধ শুরু করে। খা, এখন খাও, খাইয়ে দেখ, এক সপ্তাহ উঠতে বিচারে খা। বদর ওয়াজে বইয়া বাদাম নিয়ে বলে নাউজুবিল্লাহ বলে, এখানে খাবেন জান্নাতের খাবার, সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে এক একটা সুবহানাল্লাহ গাছ আল্লাহ নিজে লাগাই দিবেন। এরা বাদাম খাবেন না সুবহানাল্লাহ করবেন, মিন্টু সূরা বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। গাল বন্ধ হয়ে গেছে দেখছি, গাল এমনি হয়ে গেছে, সুবহানাল্লাহ কইতে পারতেছে না, জিহ্বা দিয়ে ধাক্কায় ধাক্কায় ভিতরে নিয়ে পরে কইব পরিষ্কার করে, তারপরও আগ করেন না। রেডি? মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর কারোর সামনে মাথা নত করে না। মুসলমান জীবন একমাত্র আল্লাহর জন্য, দুনিয়ার কোনো বাদশার জন্য না, করে ঠিক না? খালি আমরা কই আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগে। আমরা সবাই জিয়ার সেনা, ভয় করি না, বুলেট বোমা রক্ত দিব তার লাগে। কে রক্ত কি তোমার বাপে দিছে নি? এই বেটা, আমরা সবাই রসুল সেনা, ভয় করি না, বুলেট বোমা জীবন দিব আল্লাহর নামে। এই পৃথিবীতে দুইজনের জন্য জীবন দেওয়া জায়েজ আছে বেটা, এই রক্ত ঝরানো জায়েজ আছে, পৃথিবীর কোন নেতার কোনো রক্ত ঝরানো জায়েজ নাই। এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে বেটা। আমি বলি না, ডাইরেক্ট কোরআনের কথা, ফতোয়া জিজ্ঞেস করো। দুনিয়ার কোন নেতা, কোন ডাক্তার আল্লাহর হুকুম ছাড়া এক ফোঁটা রক্ত আপনার শরীরে ঢুকাইতে পারবে না। রক্ত তোমার বাপের দেয়া না, রক্ত ওই মালিকের দেয়া। ওই মালিকের জন্য দিবা না দিবা দুইটা আর চান্দু চাচার লাগে, আর 2 দিন পরে খাইবা উঠতে করে ল্যাংটা করে বাড়ি যে পলাইবা ভারতে, নয় পারাবা জঙ্গলে। কথা বল না কেন? বাড়িটা ভুলে লয়ে যাবো তো, সাদা সত্যি বেটা, কুত্তার দাম আছে, তোর আমার দাম নাই। এই যে দেখতো আমরা আলেমরা মার খাই, গুতা খাই, জেল খাটি, ঠিকই বললি এখন বলে নিয়েছে না। আর তোমরা জঙ্গলে ঘুমাও, বউরে ডাইকে নে হোটেলে ঘুমাও, এত সুন্দর বাড়ি করে ঘুমাও কে? ওই যে তুমিও আর একজনে দিছ, তুমিও খাইবা। ওলা তাসিরি ওয়াসিরাতুন বিজরা উখরা, আমি বলি না, কোরআনে বলছে তুমি যা করবা ওইটা পাইয়া মরবা, তা না হলে আমি আল্লাহর ইজ্জত থাকবে না। তুমি রিকশা চালকের কাছে 150টা চান্দা খাইছো, তরকারি বেচে ভ্যানে তার কাছে 60টা চান্দা খাইছো, এখন তোমার লোকগুলোর কাছ থেকে প্রতিদিন 300 করে দিবি, থাকবি বাংলাদেশে, দিবি না উত্তা করে বাইরাম। এটা আল্লাহর ওয়াদা। কথা বল না কেন? রাগ করতেছে করেন গাতে, আমার কি আমার আনছেন কে? আমি কোন সাদা রাজনীতি করি না, কোন দল করি না, দলের দালালি করি না। আল্লাহ মাফ করুক, জোরে না আমি একটা দল করি, আমার দিকে তাকান না। আপনি জানেন না তো, আমাদের লেভেলে যত বক্তা বাংলাদেশে যে পুরা বুকটা ভরা কলিজা, আপনি জেলখানায় নিবেন না, পুরায় মারবেন না, এসিড দিয়ে মারবেন না, গাড়ির নিচে গাছ ফেলাই আমাকে চাপা পিটানি দিবেন, দুঃখ নাই তো। এই বডিটা তো ওয়ান টাইম,
আমারে মারলে যার কাছে যাব, তুমি আমারে মারবা, তুমিও তার কাছে যাবা। তখন বুঝবো তোর বাপের কতটুকু মাথা আছে। কথা বলেন না কেন? তাহলে রক্ত কার লেগে দিবেন? নেতার লেগে দিবা, পচা নেতার লেগে মরবাও কুত্তা পিঠে নি খাইয়া। ওই যে দেখো সুইডেনে যে কুত্তা কুকুর শুয়ার দিবালোকে কলেজের সামনে দাঁড়ায় কোরআন শরীফের পাতাগুলা ছিঁড়ছিল আর জ্বালাইছিল। দেখ আজকে তারা আল্লাহ করছে কি, কে বা কাহালা ওরা গুলি করে মেরে বেড়াইছে। সরকার খুঁজতেছে, তালাশ করে দেখবা ওরে মারছে একজন কোরআন প্রেমী। কথা জোরে বলতে হবে। চেয়ারের মানুষগুলো চুপ করে বোবা হয়ে বই রয়েছে, মরা শোনা বোবা হয়ে থাকবে। ওয়াজি ভাইয়া বইয়া কুতুম কুতুম দেখাইতেছে। আওয়াজ দিবা তো বাপের বোনার মতো আওয়াজ দিবা কোরআনের পক্ষে। রেডি? এই কুকুরটার এই শুয়ারটারে মারছে, যায় দেখবা একজন আশিকে রাসূল মারছে, একজন কোরআন প্রেমিক আছে। বাংলাদেশ জমিনে যদি কোরআনে কেউ হাত দেয়, রাসূলের ইজ্জতে হাত দেয়, ওরে ও জায়গায় মেরে ফেলবো, ওরে ও জায়গায় মেরে ফেলবো, ওরে ও জায়গায় কুত্তার মতো মেরে ফেলবো। কি নাই? কেউ নাই? তাকবীর দেওয়ার মতো নাই? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা মাহফিলের মাঝখানে নাই? আলেমেতে আছে। রেডি? ইসলামের শত্রুরা এমনি হুঁশিয়ার, ইসলামের শত্রু এমনি হুঁশিয়ার। ওরা বয়ে বয়ে তসবি টিপনে রামায়ণ গাগায়ন ঈশ্বর হরিপদ মহামানায়ম পদম পদম ফহম ফহম ফহম। ধরে না খাই কোন সময় আকাডারা আমাকে আকাডাকে কোন সময় নাইরেরা কোপ দেয়, এই দান দেয় থায়। কথা কর না কেন? আমরা কারো মসজিদ জ্বালাই না। আমাদের ভারতের হাজার হাজার মসজিদ আগুন লাগাই দিয়েছে। লক্ষ লক্ষ মানুষকে, আমার মুসলমান ভাইকে গৃহহীন করে দিয়েছ। আমরা অসভ্য জাতি নয়, আমরা শান্তির প্রেমিক। ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম। ভারতে এত মসজিদ জ্বালাইলা, আমার বাংলা মায়ের একটা মন্দির আমরা জ্বালাই নাই। প্রধান অতিথি কথা কেন, আপনারা একটা মন্দির ভাঙছে না, বরঞ্চ হিন্দুকে পাহারা দিচ্ছে আমার তালবে এলিমরা। তাহলে বোঝা গেল আমরা অসভ্য নয়। আমাদের যে সন্ত্রাসী বলে এই মিডিয়া বহনে, এই বেটা বহনে বল আবাল বেটা তোর আসতে পিছে আমি ব্যবসা করবো, উঠবি না বেটা, তোর ফাঁসা দেখতে বেটার আসে না। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। টাকা নেই দেখে মুসলমান ভাইরা এই মিডিয়ার কারণে আজকে আমাকে এই অবস্থা। মিডিয়ার কারণে মামুনুল হকের জীবন থেকে তিনটা বছর চলে গেছে। মিজানুর আজহারি 5 বছর এই দেশে আসতে পারে না। এই সাতার মিডিয়ার কারণে। আমরা মিডিয়া দিয়ে প্রচার হয়েছে ঠিকই, কিন্তু মিডিয়ার উপকারের সাথে ক্ষতি বেশি হয়েছে। মিডিয়া তোদের হাতে পাও ধরে বলছে কোনোদিন আলেম ওলামাকে ইজ্জত নষ্ট করিস না, তোদের ইজ্জত ধূলিসাৎ হয়ে যাবে এই জমিনে। পুরোটা সার্ভি কাটিং করে 1 মিনিট 1.5 মিনিট সাইরা আমাদেরকে মানুষের কাছে কালারিং করিস না। আমরাও মানুষ, তোরাও মানুষ। কি আমার কথা ঠিক আছে না নাই? ও চাপ দিয়ে তুই কোন জায়গা যেখানে ওই যে ইডিসি ওখানে চাপ দিয়ে তুই মানে ওইটুকি সার্ভ। আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। জোর করে আমিন, আরো জোর করে আমিন। কষ্ট হইতেছে? যদি প্রয়োজন হয় কোরআনের জন্য আমরাও যারে যারে মারার দরকার মেরে ফেলাবো। ফাঁসির মঞ্চে ঝুলবো, অসুবিধা কি? মরণ তো হয়েই যাবে। ফাঁসির মঞ্চে ঝুলবো, নবীর আশিক হইয়া ফাঁসির মঞ্চে ঝুলার আগে দেখবো আমার নবী দাঁড়াই রয়েছে। মরণ তো হয়েই যাবে, ওই মরণটা মরতে চাই। শিল্পপতি হও, কোটিপতি হও, আর 5 তলার উপর থাকো আর গাছতলার উপরে থাকো, আজরাইল ঠিকই সবার কাছে যাবো। আজরাইল আসার আগে এমন মরণটা নিয়ে প্রস্তুত থাকবো, মরার পরে যেন কবরে কোনো শান্তি না হয়। রেডি? দিলে দেন, না হলে জায়গা তো বয় বইটাখানায় বয়। তুই যখন আমার হবু জামাই বয়, এটা যদি আমাকে কাউয়া কাদের জামানা হইতো, কইতো তুই এখানে একটু ব, আর উপরের তলায় নিয়ে ল্যাংডা কইরা
গরম ডিম দিত, গরম ডিম। ঠিক না বে ঠিক? দেখেন ওই জামানার বাদশাগুলা কত সভ্য ছিল, কত ভালো ছিল, কথা ঠিক না বে ঠিক? এই মুসলমান সন্তান যখন বলেছে তুই একটু ব, আমি উপরের থেকে আসি, বাদামালা তুই যেখানে আসো ওইখানে বসবি, তুই খারাপই তো তোর বাদামের ডিম বেহেরে লই আমি, ওই বিলে আমার দিক চাইয়া থাক, যেমনি চাই আসো ওইভাবে চাই থাকবি, মুরগির মতো লড়বি না আনতে, একবারে বাতে মুরগির মতো বই থাকবি, তোর বাদাম আমি পরে বেঁচে দেব। মারহাবা বলেন। এতদিন ওয়াজের ভিতরে তো অনেক কিছু বেচছি, আজকে বাদাম বেচবো। তোর ভাজা বাদাম যখন কাঁচা বাদাম বেচে ইন্ডিয়ায়, আমরা বাঁচবো বাদাম আর ভাজা বাদাম। ব উঠবি না, তুই যেমনি আছে এমনি বই থাকবি। আলহামদুলিল্লাহ বলেন। কষ্ট হইতেছে, খারাপ লাগে? আর মাত্র 10 মিনিট কথা বল, 1 ঘন্টা হয়ে গেছে তো। হ্যাঁ, সারা রাত চলবে? সারা রাত বয়ে থাকবেন? সারা রাত সবাই বসবেন, সবাই থাকবেন? আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে থাকবেন না। এইটাই ঠিক, আপনারা থাকবেন না, আমিও থাকবেন। তবে যতটুকু সময় থাকি আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসা নিয়েই থাকি। রেডি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। চাওয়ার মতো চাইতে হই, চাইলে সবই পাওয়া যায়। বলেন, চাওয়ার মতো জবান বন্ধ রাখিস না। কোরআন শরীফের কথা আপনি ভাবিস না কবিতার মাধ্যমে কোরআনের কথা বলা যায় না। যায়? চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। পাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। এ কলিজার যুবক রে, আমার যুবতী বোনেরা, মায়েরা, আল্লাহর প্রেমের পাগল যারা, আল্লাহর প্রেমের পাগল যারা, তারাই জান্নাতি। নবীর প্রেমে পাগল হইয়া মাঠে নামবানি, নবীর প্রেমে পাগল হইছে ওয়াজ কুরুডি, নবীর লাইগা দান দান শহীদ করেছিল ভাই। আমার দিনাজপুরের ভাইরা, এই রাত 11টার সময় তুমি আমার মওলারে 30শে জানুয়ারি দেখাই দাও গো ভাই। আমার মালিকের কাছে কোনো জিনিসের অভাব নাই গো। আমার মালিক কুলিদু আল্লাহ আবিদুর রহমান, আমার মালিক 24 ঘন্টা ঘুমায় না। কেন ঘুমায় না জানি? এই যে আমার ডান পাশে বসে আছে একজন মুহাদ্দিস এবং মাদ্রাসার প্রিন্সিপাল বাবা, জালিমের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যখন মাদ্রাসার ছেলেরা কষ্ট পায়, মাদ্রাসায় চাউল নাই, ডাউল নাই, খাবার নাই, তখন যায় নামাজ বিছাইয়া হুজুর কান্দার বলে, মালিক রে, দুনিয়ার সরকারের আদালতে সবকিছুর অভাব আছে, দুনিয়ার সরকারের পার্লামেন্টে অনেক কিছু বাইতুল মালে অভাব আছে, তোমার বাইতুল মানে কোন জিনিসের অভাব নাই রে মানি। আমি যদি থানায় যাই আমার মামলা নেয় না, আমি এলাকার মাতবারের কাছে বিচার দিলে নেয় না। আমি জানি তুমি এমন একজন বাচ্চা, তুমি 1 সেকেন্ডের জন্য ঘুমাও না, তুমি শুধু গরিবের দিকে তাকায় থাকো। আল্লাহ তুমি আমার কেস ডিল করো, আমার বইয়ের আশা পুরো করো। আল্লাহ বলতে একবার বলতে রাজি আছোস, আমি তোর টাকা সারা দিতে 1 সেকেন্ড দেরি করবো না।
মারহাবা বলেন। কলিজা কলিজার দিকে তাকা, তাকবীর জায়গা মতো দিবি। এবার আমার দিকে তাকাই, জমিনের মালিক কে? আমার আল্লাহ এক সেকেন্ড ঘুমায় না শুধু তোমার আমার কৈফিয়ত শোনার জন্য। রাত 3টার সময় ডাক দিবা, দেখবা আল্লাহ হাজির। রাত 1টায় ডাক দিবা, আল্লাহ হাজির। বলে তো আল্লাহ আমি তো রহমান, আমি রহমানকে তো ডাক দিতে দেরি আছে। আমি তোর ডাকে সারা দিতে দেরি নাই। দুনিয়ার অফিস আদালত বিকাল 4টায় বন্ধ হয়ে যায়। দুনিয়ার ব্যাংক ব্যালেন্স 3টা 4টার পরে জমা ওপেন বন্ধ হয়ে যায়। আর আমি আল্লাহর দরজা খোলা হয় 24 ঘন্টা, রাত 12টা বেশি করে খুলে দেয়। আমি জানি দুনিয়ার সব কোলাহল বন্ধ হওয়ার পরে তুই আমার কাছে চাবি, আমি জানি। ভাই তোদের পাউদিরা ধরছে, এখন কানবি আর চিল্লাবে। আমি জানি না কার মা নাই, কার বাবা নাই। এই পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখ মেয়ে কেউ নাই। তোমরা যারা ইউটিউবে আমার বয়ান শুনছ, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, 12 বছর বয়সে মা হারাইছি। মায়ের কষ্ট বুকি নিয়ে তালবেলিন বাবাজিরা আগে বইছি। তোমরা যারা মাদ্রাসায় পড়ো, এই মাদ্রাসায় দেখবা অনেক বড় লোকের ছেলেরা বিকেল বেলা অনেক কিছু টাকা দিয়ে কিনা খায়। তুমি গরিবের ছেলে পারো না, কারণ তোমার আব্বা নাই, তোমার মা নাই, তোমার কিনা দেওয়ার মতো পয়সা কেউ নাই। ঠিক আমিও তোমার মতো একদম গরিবের ঘরের সন্তান। আমার ঘরে মা ছিল না। দুঃখে দুঃখে কষ্ট হয়ে আজকে ইলিয়াস রহমান জিহাদি কোটি কোটি টাকা যদি এক বসায় আমি খরচ করতে পারি, কিন্তু 10টা টাকা আমার পকেটে ছিল না, তাই দিয়ে আমি মনোরঞ্জন হিসাবে কিছু খাবো। এখানে অনেক শিল্পপতি কোটিপতি আছে, 10 বছর 20 বছর আগে পরের জমিতে পরের ফ্যাক্টরিতে কাজ কইরা আজকাল না যাবে শিল্পপতি বানিয়েছে। আমার আল্লাহ বলেন, যারা পিছনের কথা ভুলে যায় সে আমি আল্লাহকে ভুলে যায়। অনেক লোক এখানে আছে কোটিপতি হওয়ার পরে তার এলাকার গরিবদেরকে ভুলে যায়। এমপি মন্ত্রী হওয়ার পরে ফকিন্নির পোলা আল্লাহও বলে, জনগণ বলে। হালাকে মুসির কাছ থেকেও ভোটটা নেওয়ার লাগা পাওয়া ধরে। ওই মুসির আবার আইকেলা বাস ঢুকায় ভোটে যেতে। আল্লাহ ওই কথাই কয়, বলিস না আমি দেই, আবার আমি লাত্তি দিয়ে কোটি উঠাই। ঠিক না বেঠিক? আল্লাহ আছে না? বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বলে, আমি উপরের থেকে আইতেছি, তুই বয়। দেখবেন যে যত বড় নেতা বোর কাছে তত ধরা। এই যে সভাপতি মসজিদে গেলে কত দাম, বোর কাছে দাম নাই। হইছে ধরো নাতিটা, ধরো কত কুতুম কুতুম দেয় বাবা, উনি এলাকার সভাপতি। ঠিক না বেটি? খালি জোন আর বউ তা না, আমারটাও একই অবস্থা, তুমি চান্দুরটাও একই অবস্থা, নবী গো বউ তাও একই অবস্থা। কথা বল না কেন? এদিকে তাকান। এই মুসলমানের বলা, যখন বাদশাহ আবি আব্দুল্লাহ হাসান বিবির ডাইকে কয়, দিকায় কি তোর হবু জামাই আছে? কে? আরে 2 টাকা নেব। হে বলে সাওয়ার মতো চাইছে, তোর মাই লিয়ে যাইব। হে বলে কইছে ইয়া কেন আবুদ ইয়া কেন আস্তাইন। কোন হুজুর বলে ওয়াজ করে দিয়েছে সাওয়ার মতো চাইতে হয়, শৈলী ছবি পাওয়া যায়। সে মাইরে খাইছে, তবু তোর মাই লিয়ে যাইব। বোরকাটা বইরা নিচে নামছে, বইটা কেন ডাক দিয়ে কয়, তোর নাম কি? কয় আব্দুল্লাহ। তুই আমার চিনোস? না, আমি হলাম বাদশার বিবি। ও তাই তো আপনার আম্মা হুজুর। আরে আসলে তো পাগল, কথা বলা যাবে না, আসলে তো এটা পাগল। তুই চাওয়ার মতো আমার মেয়ে চাইলি কে? জানোস তো আমাকে মান সম্মান আছে। আছে আছে, কি হয়েছে? হুজুর কইছে চাওয়ার মতো চাইতে হয়, ষোলোটা চাই নাই, 15টা চাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশার বউগো মাথার মধ্যে কিন্তু অনেক বুদ্ধি, এটা জানেন? দেশ কিন্তু এমপি চালায় না, এমপির বলতে চালায়। সাথে সাথে বলতেছে, তুই চাওয়ার মতো চাইলে সব পাওয়া যায়। হুজুর কইছে চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, পাবো না কে? চল। কই? চল নদীর পারে যাই। তাকানে দিকে, এখন কানবেন। হীরার আংটি ছিল 12 আনা ওজনের। 12 আনা ওজনের হীরার আংটিটার এইভাবে টান দিয়ে খুইলা দারোয়ানের হাতে দেখে মাছ ধরে দাজলা নদীর উপরে।
বাজারে দাজলা নদীর ভিতরে যখন আংটিটা নিক্ষেপ করেছে, 58 ওজনের একটা আংটি আর স্রোতে ওখানে আছে, কোথা থেকে কোথায় চলে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক না ঠিক? বাচ্চার বিবি কয় সব দিনের জন্য চাওয়ার মতো চাইলে পাওয়া যায়, আংটিটা উঠে নিয়ে আসবি, মেয়ে নিয়ে যাবি। আল্লাহর পাগল আব্দুল্লাহ বলে, ম্যাডাম আলমের কথা যদি সত্য হয়, চাওয়ার মতো চাইলাম, আপনিও যদি চাওয়ার মতো চাইয়া থাকেন আপনারটাও পাবেন। কেমনে পাবো? বালতি দেন, আমি নদী শুকে এলাম। আমি আর ওয়াজি করুন না, জায়গা না, আওয়াজ ওয়াজ করুন যাবো না। রেডি? এই যুবক ওয়াজটা পুরাই তো গো। রেডি? রেডি? বালতি দেন, আমি নদী শুকাই ফেলাম। এই নদী তো দূরের কথা নিয়ে 22 কিলোমিটার লম্বা ইরাকের সেই মিশরের দাজলা নদী, এইটারে বালতি দিয়ে হুকাইবো? আপনাদের এই নদীর সাথে যদি একটা খালের একটা ড্রেনের সংযুক্ত থাকে, 500 স্যালো মেশিন বসাইলো, 1 ফোঁটা পানি কমবো না। কথা বল না কেন? আর হে যে নদী শুকাইবে বালতি দিয়া। বাচ্চার বউ কয় তুই মর গাজা, বালতি ফেলাইয়া সারাদিন পানি তোলে, এখন কানবি আর হাসবি না। বিকেল পর্যন্ত পানি উঠায়, পানির জায়গার পানি জানি জায়গায় গড়ায় জায়গা। ওই এলাকার মিশরের ছেলেগুলা কয় পাগল, তুই কি পাগল ভাই? তুই জানি তুই গরিবের ছেলে, আমরাও গরিবের ছেলে। বাচ্চার বউ গো মাথায় গিজ গিজ করে শয়তানি বুদ্ধি, তোর বালতি একটা ধরাই দিছে, তুই পানি খেস্তাছস। পাগল ছাগল বাইতে যা। বাচ্চা বলেছে চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই বলে পাওয়া যায় না, আমি দেখবো পাওয়া যায় কিনা। ওই আব্দুল্লাহ বলতেছে মামি সন্ধ্যা তো হয়ে গেল, আল্লাহ আমি জানি আমার কোন দাম তোমার কাছে নাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায় মালিক রে। আসলে আমি আসছি আমার নিজের আশা পুরা করতে না, একজন আলেমের কথা বিশ্বাস করতে আসছি। আল্লাহ তুমি যদি আলেমকে এত দামি বানায় থাকো, আলেমের দিকে তাকাইয়া আংটিটা কোথায় আছে আমার বালতির মধ্যে তুইলা গরিব গোডা তুমি গরিবের কি দাম নাই মাওলা বলো। আল্লাহ সেই সকাল থেকে পানি তুলতাছি, তুমি কি দেখো না? বাজারে আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া যখন বালতিটা দাজলা নদীর ভিতরে ফেলছে, এ যুবক এখন চিল্লাবার কান্দারে ভাই, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছো, দুঃখ নিও না। ও আমার বোনেরা, তুমি গরিবের ঘরে জন্ম নিয়েছো, তুমি দুঃখ নিও না। ভালো স্বামী পাও নাই, দুঃখ নিও না। জায়নামাজের ভিতরে বসে বসে চোখের পানি দিয়ে কাঁদো, আমার মালিক তোমার চোখের পানি কবুল করে নেব। আল্লাহ তোমার চোখের পানি কবুল করে নেব। আব্দুল্লাহ মাগরিবের নামাজটা পড়িয়া লম্বা চওড়া একটা মোনাজাত দিয়া বাজারে বালতিটা যখন পানির মধ্যে ফেলেছে, ফেলতে দেরি আছে আমার মালি অসম্ভবকে সম্ভব করে আমার আল্লাহর কাজ। ঠিক না ঠিক? এখন তুমি চোখের পানি ফেলায় কাঁদবার মালিককে বুঝায় বলবা, আল্লাহ আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমার ভালো শীতের পোশাক নাই, আমার পেটে ভালো খাবার নাই গো আল্লাহ,
আমার বাবার শরীরটা ভালো রাখবা, আমার ভালো রাখবা, আমার ব্যবসায় বরকত দিবা। তোমার চোখের পানি পড়তে দেরি আছে, আমার মালিক তোমার চোখের পানির মূল্য দিতে দেরি করবে না। কষ্ট হয়, এবার কানবা। বালতিটা ফেলাইয়া কেবল রশিদের টান দিছে। আমার আল্লাহ একটা মাছকে বলে দিছে, এই আংটিটা আব্দুল্লাহর বালতির মধ্যে ঢুকাই দেবে। জোরে 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 দিনাজপুরের যুবক, আমিও তোদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, তুমিও চাওয়ার মতো এখন চাইবা। রেডি? চাইলে পাওয়া যায় না? গরিব একটা মানুষ তোমাদের দিনাজপুর কাহারুল বাড়ি কোথায়? কাহারুল চিনেন না? জি জি। আজ থেকে 16 বছর আগের ঘটনা। এই জেহাদির নিজ কানে শোনা। মারহাবা বললাম না? এই কাহারুল বাড়ি একসাথে দুই বন্ধু চাকরি করত। দুই বন্ধু একসাথে স্কুলে পড়েছে তোমাদের কাহারুলে। চাকরি করার পরে এক বন্ধু হয়ে গেছে ডিস্ট্রিক্ট জজ। মারহাবা বললাম না? তার বাবা মা ঢাকায় থাকে, বাড়ি গাড়ি ঢাকায় করছে, ছেলেরা ঢাকার পরিবেশে মানুষ করে ভালো একটা চাকরি হয়ে গেছে। কিন্তু একসাথে স্কুলে তোমাদের হাই স্কুল কমপ্লিট করে মেট্রিকে যেই বন্ধুটা ভালো রেজাল্ট করছে, নাম তার আকরাম আলী, সারা দুনিয়া ভাইরাল ছিল এই খবরটা। এই আকরাম আলী এই মুসলমানের পোলা, ও গরিবের পোলা বিদায় ভালো কলেজে পড়তে পারে নাই। গ্রামে তোমাদের কাহারুল অথবা এখানে আরো ভালো ভালো বিদ্যালয় আছে না, এখানে লেখাপড়া করছে, টাকা নাই, ভালো চাকরি হয় নাই, রিক্সা চালক হিসাবে কমপ্লিট করছে, গ্রাজুয়েশন কমপ্লিট করে রিক্সা চালায়। রিক্সা চালাইতে চালাইতে বনানী 6 নম্বর রোডে যখন ঢুকছে, গুড়ি গুড়ি বৃষ্টি নামতেছে। ইন দি মিন টাইমে রিক্সাটা ব্রেক করে ওই ডিস্ট্রিক্ট জজ বন্ধুর বাড়ির সামনে গান ছাড়া মাথায় দিয়া গান ছাড়া পানিটা চিপড়াইতেছে। চিপড়ানো বোঝো? হ্যাঁ, পানি নিংড়াচ্ছে। ইন দি মিন টাইম উপর থেকে সিসি ক্যামেরা দেখছে ডিস্ট্রিক্ট জজ বন্ধু, এই দেখে ওই রিক্সা চালক আমার বাড়ির সামনে এনে দাঁড়ানো। আপনি বনানির ইচ্ছা করলে কোনো বাড়ির সামনে দাঁড়াইতে পারবেন না। জিজ্ঞেস করেন তাদের কাছে, দারওয়ান আছে, পিটায় তারাই দিবে। ভিআইপি এলাকা, আর এই ভিআইপি মারাইতে মারাইতে এখন দেখো ক্যালিফোর্নিয়া আমেরিকায় এমন আগুন লাগছে, আর ভিআইপির গোষ্ঠী আর আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে, আগুন ধরাই দিছে। এ সাদা সাদা কুত্তার দল, স্বামী বাদ দিয়ে কুত্তা ইউজ করস। প্রত্যেকটা মহিলা 5টা 6টা করে কুত্তা পালে, পুরুষ লাগে না, কুত্তাই তাকে যথেষ্ট। আজকে কুত্তা গুলাও মরছে, তোরাও মরছ। কথা বল না কেন? পৃথিবীর সবচেয়ে বড় জেনার জায়গা হলো ক্যালিফোর্নিয়া। আমেরিকা আমি সফর করছি, আমি জানি বেটা। গুলশান বনানীর মতো একটা কুত্তা জায়গা হলো ক্যালিফোর্নিয়া। এমন আগুন আল্লাহ লাগাইছে, ওটা নিবারের মতো ক্ষমতা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের পৃথিবীর কারো ক্ষমতা নাই। যে দমকল বাহিনী গেছে একটাও ফিরে আসে না, ওগুলো হুদ্দা মরছে। এমন এমন থামাতেছে, এমন ঝড় উঠছে। আল্লাহ আছে না? আল্লাহর বিচার আস্তে আস্তে না, মাঝে মাঝে দম করে ধরে। কষ্ট হইতেছে। আর 5 মিনিট কথা বলবো। আজ থেকে 26 বছর আগে ইতিহাস করে দেবে এবারে ও তাকাই নেই। তুমি জানো না কলিজার ভাই, আমার একসাথে বলো তোমার এটাই ধরছে। তোমার বাপের মতো লোক বহা, তোমার এত ঢিলা, কেমনে কি করবা? এখনো তো পড়ে রয়েছে অনেকদিন। মারহাবা বলেন। আর 5 মিনিট চাইতে রাখতে পারবেন না? পারবেন ইনশাল্লাহ? বলেন তো। আমি গাজীপুর ওয়াজ করছিলাম প্রধান অতিথি সাহেব, আজ থেকে 2013 সালে। আমি আজকের বক্তা না, আপনি কি ভাবতেছেন? 26 বছর ওয়াজের বয়স। এই তোমাকে কাশেম, আবুল কাশেম সাহেব, সে কইল আমার বড় ভাই, এমনি এমনি কয় নাই তো। দেখো তার দাড়ি মারি পাইটটা কমপ্লিট, আর আমার ডেটটা ফাঁকটা নেই। আর গোপালগঞ্জ এলাকাটা দেরি করি পাকে, এখন টেনশন কম তো। আর কোন জায়গার এলাকা তোমাকে কইছি নি আমি? আছে আছে, এখন কইলি মাইর খাবো আমি জানি না কম। আগে এক সময় শাশুড়ি কইতাম, শাশুড়ি কইতাম। কে লেগে কইতাম জানো? 3 বছরের লেগে। তবে শোনেন, একটা কথা বলে দিয়ে যাই, এই দুনিয়ার মালিককে শোনেন, একটা জিনিস মনে রাখবেন, হুব্বুল ওয়াতনি মিনাল আমান। দেশকে ভালোবাসা ইমানের একটা অঙ্গ। দেশের প্রেমিক হিসেবে বলতাম, শুধু একটা কথা বলবেন, এই জমিনের মালিককে। যখন দেখবো আমার বাবা কোরআন হাদিসের বিরুদ্ধে কাজ করে, তখন আর আমার বাপরে অনিখাতি করবো না। এর নাম হলো মুসলমান। রেডি? রেডি আছেন তো?
তো রিক্সা চালক বন্ধুটা কাপড় নিংড়াইতেছে, পানি ফেলতেছে, সিসি ক্যামেরায় দেখছে ডিস্ট্রিক্ট জজ। কে? স্যার, একটা লোক গরিব মানুষ, এত ধাক্কাইয়ে যায় না, উপরের থেকে আসছে, খুব জোরে সরে আসছে, এবার দিলটা নরম করবেন। দিনাজপুরের মানুষ, ডাইরেক্ট তোমাদের এলাকার ঘটনা, আমার এই কান দিয়ে শুনছি, তখন আমি মিরপুরের খতিব, মারহাবা বলেন, আমার কাছে এসে বলছে তোমাদের এই কাহারুলের ঘটনা। এসে বলে হুজুর, ওই রিক্সা চালক যখন গামছাটা নিংড়াচ্ছে, উপরের থেকে ডিস্ট্রিক্ট জজ আসছে, এসে বলতেছে তোর নাম কি? আরে দোস্ত, তুই আমার চিনোস? আমি আকরাম আলী। হ্যাঁ দোস্ত, আমার চিনোস নাই? আমি আকরাম আলী। আর তুই আমার কলম দিয়ে পরীক্ষা দিয়েছিলি একদিন। আসলে আপনাদের কষ্ট হয়ে গেছে। আল্লাহ